এসব কি কথা বলছো তুমি? হ্যাঁ, তুমি নিজের স্বামীর ব্যাপারে এমন কথা কিভাবে বলতে পারো? এখন তুমি এ বাড়ির বউ, তুমি নিজের স্বামীর ব্যাপারে এমন কথা বলতে পারো না। তোমাকে সব বিষয়ে কথা বলাটা খুব দরকার। এখন নতুন নতুন আমি এই বাড়িতে, সবাইকে জানতে হবে, পরিচয় করতে হবে। এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনতেই থাকবো আমি? তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? আসুক পুলিশ, কথা বলা যাবে। আমি কেন অযথা পুলিশের সঙ্গে কথা বলবো? আমি তো নতুন বউ, তাই না? আমি কোনো কথা বলবো না, তোমরা গিয়ে বলো। এখানে কার বিয়ে হচ্ছে? আপনার স্ত্রীর সাথে আমি কথা বলতে চাই। ম্যাডাম, আপনার নাম? আমার নাম পূজারিনী বসু। কিছু বুঝতে পারছি না, আপনি এখানে কেন এসেছেন? দেখুন, তেমন কিছু। আমরা একজন খুফিয়া স্পাইকে খুঁজছি। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 178 নম্বর পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, বসু পরিবারে নতুন বউয়ের আগমনের পর থেকেই যেন একের পর এক বিস্ফোরক ঘটনা ঘটতে শুরু করেছে, যে মেয়েকে সবাই সাধারণ, সরল আর গ্রামের মেয়ে বলে মনে করছিল। পূজারিনী একের পর এক এমন কথা বলছে যা পুরো পরিবারকে অবাক করে দিচ্ছে। অন্যদিকে পল্টুর প্রথম স্ত্রীকে নিয়ে নতুন করে শুরু হয়েছে মানসিক যুদ্ধ। আর ঠিক সেই সময় বৌভাতের অনুষ্ঠানে পুলিশের হঠাৎ আগমন পুরো পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। পুলিশ কি সত্যিই ভুল ঠিকানায় এসেছে? কি পূজারিনীর পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সত্য? সব প্রশ্নের উত্তর খুঁজতে আজকের পর্বের সম্পূর্ণ বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বে এমনটাই দেখতে চলেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই নতুন বউ পূজারিনীর একেবারেই ব্যতিক্রমী আচরণ। বাড়ির অন্য সদস্যরা যখন তাকে বুঝিয়ে শুনিয়ে সংসারের নিয়ম শেখানোর চেষ্টা করছে, তখন পূজারিনী স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে সে কাউকে ভয় পায় না। সে এমনকি নিজের স্বামী আকাশকে নিয়েও এমন মন্তব্য করে বসে, যা শুনে বাড়ির বয়োজ্যেষ্ঠরা পর্যন্ত হতবাক হয়ে যায়। পূজারিনীর কথাবার্তায় বোঝা যায় সে নিজেকে খুব আত্মবিশ্বাসী মনে করে এবং নিজের সিদ্ধান্তে চলতে অভ্যস্ত। এই ঘটনায় বাড়ির কয়েকজন সদস্য চিন্তিত হয়ে পড়ে। তারা মনে করতে শুরু করে যে পূজারিনী যদি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বেশি মিশে যায় তাহলে তাদের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তাই তারা ঠিক করে ধীরে ধীরে পূজারিনীকে নিজেদের মতো করে প্রভাবিত করার চেষ্টা করবে। এরপর দেখা যায় আকাশ তার অফিসের দুই সহকর্মী দাসবাবু এবং ঘোষবাবুর সঙ্গে পূজারিনীর পরিচয় করিয়ে দেয়। কিন্তু এখানেও পূজারিনী নিজের স্বভাব অনুযায়ী সরাসরি কথা বলে বসে। দাসবাবু এবং ঘোষবাবু যখন বিয়ের উপহার হিসেবে একটি বই দেন, তখন পূজারিনী মজা করে বলে যে আজকাল আর কেউ বই পড়ে না। এমনকি সে ইঙ্গিত করে যে দামি উপহার দিলে হয়তো তাদের টাকার সঠিক মূল্য পাওয়া যেত না। এই কথাগুলো উপস্থিত সবাইকে বিব্রত করলেও পূজারিনী একদম স্বাভাবিকভাবেই সব বলে যায়। এখানে তার চরিত্রের একটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসে। সে সামাজিক ভদ্রতার প্রচলিত নিয়ম মেনে কথা বলে না, বরং যা মনে হয় সেটাই সরাসরি বলে দেয়। অন্যদিকে গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে পল্টু, তার প্রথম স্ত্রী এবং অহনাকে কেন্দ্র করে। আমরা দেখতে পাই পল্টুর ছোট ভাইয়ের সঙ্গে অহনার চাকরি নিয়ে তর্ক শুরু হয়। ছোট ভাইয়ের অভিযোগ, অহনা তার চাকরির স্বাধীনতার সুযোগ নিচ্ছে এবং সংসারের চেয়ে নিজের কাজকে বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু টুকুন এবং অন্যরা তাকে বুঝিয়ে বলে যে অহনার চাকরি সাধারণ চাকরি নয়, সে সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে কাজ করে, এখানে যে কোনো সময় জরুরি দায়িত্ব আসতে পারে। তারা আরও মনে করিয়ে দেয় যে অহনা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। এই অংশে অহনার চরিত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সে একজন স্বনির্ভর এবং কর্মজীবী নারী যে নিজের পরিচয় ও ক্যারিয়ারকে গুরুত্ব দেয়। অন্যদিকে ছোট ভাইয়ের মধ্যে এখনও পুরনো মানসিকতার প্রবাহ হওয়া উচিত। সে পরিবারের অন্য সদস্যরা শেষ কথা হওয়া উচিত, কিন্তু বর্তমান বাস্তবতায় সেই ধারণা আর কার্যকর নয়। এরপর গল্পের আবেগঘন অংশ শুরু হয় পল্টুর প্রথম স্ত্রীকে কেন্দ্র করে। পল্টুর প্রথম স্ত্রী এখনও মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় আছে। নতুন বউয়ের অনুষ্ঠান চললেও সে নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছে। ঠিক তখন অহনা তাকে সাহস যোগায়। অহনা তাকে বোঝায় যে সে কোনো ভুল করেনি, বরং অন্যায় করেছে, যে হঠাৎ করে সম্পর্ক ভেঙে নতুন বিয়ে করেছে। অহনা তাকে মনে করিয়ে দেয় যে সে এখনও এই পরিবারের একজন সদস্য এবং তার নিজের সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। এই দৃশ্যটি পুরো পর্বের অন্যতম আবেগপূর্ণ মুহূর্ত। এখানে অহনার মানবিক এবং শক্তিশালী ব্যক্তিত্ব ফুটে ওঠে। অন্যদিকে পল্টুর প্রথম স্ত্রীর অসহায় মানসিক অবস্থাও স্পষ্টভাবে প্রকাশ পায়। এরপর আসে সবচেয়ে বড় টুইস্ট। খবর আসে যে বাড়ির বাইরে পুলিশ এসেছে। এই খবর সবাসো মারু টুইস্ট
ঘনিষ্ঠ হঠাৎ খবর আসে যে বাড়ির বাইরে পুলিশ এসেছে। এই খবর শোনা মাত্র বাড়ি করে অহনার দিকে সন্দেহের আঙুল তোলে, কিন্তু সঙ্গে সঙ্গে অন্যরা সেই ধারণা খারিজ করে দেয়। ঠিক এই অল্টুর প্রথম স্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত করে দেয়। এই সময় পল্টুর প্রথম স্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত হয়। এখানে নতুন বউ পূজারিনী আফারও সবার সামনে নিজের অবস্থান স্পষ্ট করে দেয়। পল্টু যখন প্রথম স্ত্রীকে অপমান করার চেষ্টা করে, এখন পূজারিনী সরাসরি তার বিরোধিতা করে। সে জানিয়ে দেয় যে পরিবারের অন্য সদস্যদের কথাও সে শুনেছে এবং একতরফাভাবে কাউকে বিচার করবে না। এই মুহূর্তে পূজারিনীর চরিত্র আরও রহস্যময় হয়ে ওঠে, কারণ সে নতুন বউ হলেও পরিবারের পুরনো অন্যায়গুলোকে অন্ধভাবে সমর্থন করছে না। এরপর পুলিশ অফিসার ভেতরে প্রবেশ করে। তিনি সরাসরি আকাশের স্ত্রী পূজারিনীর সঙ্গে কথা বলতে চান। প্রথমেই পূজারিনীর পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক পটভূমি এবং ব্যক্তিগত তথ্য সম্পর্কে প্রশ্ন করা হয়। পুলিশ জানতে চায় সে কোথায় পড়াশোনা করেছে, চাকরি করে কিনা, কম্পিউটার চালাতে জানে কিনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে নন্দিনী রায় নামে কাউকে চেনে কিনা। কিন্তু পূজারিনী প্রতিটি প্রশ্নের এমন উত্তর দেয় যা তাকে একজন সাধারণ, কম শিক্ষিত এবং ঘরোয়া মেয়ে হিসেবেই উপস্থাপন করে। তার মাও একই ধরনের উত্তর দিয়ে মেয়ের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করেন। সবচেয়ে রহস্যজনক মুহূর্ত আসে তখন পুলিশ জানায় তারা আসলে একজন খুফিয়া স্পাইকে খুঁজছে। এই কথা শুনে পুরো পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, কারণ এর আগে থেকেই পূজারিনীর আচরণ অন্য সবার থেকে আলাদা মনে হচ্ছিল। সে পুলিশের সামনে যেতে ভয় পাচ্ছিল, এমনকি লুকিয়ে থাকার কথাও বলছিল। তাই স্বাভাবিকভাবেই সন্দেহের তীর তার দিকেই ঘুরতে শুরু করে। তবে পুলিশ শেষ পর্যন্ত তার মুখ পুরোপুরি না দেখেই চলে যায়। তারা জানিয়ে দেয় যে প্রয়োজন হলে পরে আবার আসবে। এটাই জানি বর্তমানে গল্পের সবচেয়ে বড় রহস্য। এখন যদি চরিত্র বিশ্লেষণ করা হয়, পূজারিনী বর্তমান পর্বের কেন্দ্রীয় চরিত্র। সে আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী এবং প্রচলিত নিয়ম মানতে অনাগ্রহী, কিন্তু পুলিশের আগমনের পর তার আচরণে ভয় এবং অস্বস্তি দেখা যায়। ফলে তার পরিচয় নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। আকাশ বসু পূজারিনীর স্বামী, সে এখনো পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারছে না। পুলিশের আগমন এবং পূজারিনীর আচরণ তাকে বিভ্রান্ত করে তুলেছে। পল্টু প্রথম স্ত্রীকে ছেড়ে নতুন জীবন শুরু করলেও এখনো তার আচরণে অহংকার দেখা যায়। সে প্রথম স্ত্রীকে অপমান করার চেষ্টা করছে। পল্টুর প্রথম স্ত্রী স্থিতির শিকার একজন নারী। তিনি মানসিকভাবে ভেঙে পড়লেও ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করছেন। অহনা পর্বের সবচেয়ে ইতিবাচক চরিত্রগুলোর একটি। সে পল্টুর প্রথম স্ত্রীকে সাহস যোগাচ্ছে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। টুকুন পরিস্থিতি বোঝার চেষ্টা করছে এবং ছোট ভাইকে বাস্তবতা বোঝাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন প্রশ্ন হলো আগামী পর্বে কি হতে পারে। বর্তমান ঘটনার ভিত্তিতে সবচেয়ে বড় সম্ভাবনা হলো পুলিশ আবার ফিরে আসবে, কারণ তারা স্পষ্ট করে বলেছে যে তদন্ত শেষ হয়নি। দ্বিতীয়ত, নন্দিনী রায় নামটি ভবিষ্যৎ কাহিনীর গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে। তৃতীয়ত, পূজারিনীর প্রকৃত পরিচয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ আরও বাড়বে। চতুর্থত, পল্টুর প্রথম স্ত্রী ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করবে এবং পরিবারের সামনে নিজের অবস্থান আরও শক্তভাবে তুলে ধরতে পারে। সবশেষে বলা যায়, বড়লোক ঘরের ছোট বউয়ের 61 নম্বর পর্বে রহস্য, আবেগ, পারিবারিক দ্বন্দ্ব এবং নতুন প্রশ্ন সবকিছুরই চমৎকার মিশেল দেখা গেছে। বিশেষ করে পুলিশের আগমন এবং পূজারিনীকে ঘিরে তৈরি হওয়া রহস্য আগামী পর্বের জন্য দর্শকদের কৌতূহল কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা কি মনে করেন, পূজারিনী কি সত্যি একজন সাধারণ মেয়ে, নাকি তার পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? আর পুলিশ কি সত্যি ভুল বাড়িতে এসেছিল, নাকি তারা ঠিক মানুষকেই খুঁজছিল? প্রশ্নগুলোর উত্তর জানতে অবশ্যই আগামী পর্বের জন্য অপেক্ষা করতে হবে।